সাথে যে ঘটনাটি ঘটেছে এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে আটক করা হয় তাহলে তার একটা বিচার হওয়া দরকার। জঘন্য ঘটনা, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে যদি এভাবে আমরা টার্গেট করি তারা তো চুপ হয়ে থাকবে। তখন এই যে রাস্তায় ছিনতাই, চুরি, ধর্ষণ হলে আমরা যে আইনের প্রতিকার চাবো তা তো করতে পারবে না। একই সাথে আবার আইন শৃঙ্খলা বাহিনীর সেই অতি উৎসাহী সদস্যরাও যদি একজন নারী কিংবা একজন ছাত্র তার সাথে একটা মার্জিত ভাষায় কথা বলা দেয়, সেটা না কথা বলে তারাও যদি তাদেরকে উস্কে দেয় তার দায়ভারও কিন্তু আবার তাদেরকে নিতে হবে। আমি স্পেসিফিকভাবে কারো কর্মকাণ্ড নিয়ে আমি বলি নাই, কর্মকাণ্ড এটা মানুষ বিচার করে এবং যারা কর্মকাণ্ড করছেন তারা বিচার করবে। কিন্তু এখানে ইনকিলাব মঞ্চ তারা অনেকগুলো দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাদের কর্মকাণ্ডে উগ্রতা আমি দেখি নাই। কিংবা এই যে ধরেন আজকে সে একজন নারী হিসেবে একটা সামাজিক আন্দোলনের জন্য অনেককে ইন্সপায়ার করলো। আমি এখানে আসছি, আপনারা একটা সংবাদ ফলাও করে প্রচার করছেন, তার কারণে সে এখানে অবস্থান নিয়েছিল, আমি এখানে আসছি। আবার এদিকে জুলাই মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নিয়েছে। আমি মনে করি এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি যে ফ্যাসিবাদকে যদি নিষিদ্ধ না করা হয়, শক্তভাবে মোকাবেলা করা না হয়, তাহলে তারা তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমরা যেটা দেখেছি বিশেষ করে একটি ঘটনাকে কেন্দ্র করে যারা আপনার বিশেষ করে এই যে শাহবাগ আপনার বলা চলে যে আপনার সেই সময় যুদ্ধবিরোধীদের বিচারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ফ্যাসিবাদ তৈরি করার জন্য সে সময় যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অনেকে আবার এই বর্তমান ইস্যুকে কেন্দ্র করে অনেকে সক্রিয় হতে চাচ্ছেন। সেই বিষয়ে আমাদের সতর্ক এবং সচেতন থাকা দরকার। আমরা প্রতিবাদ করছি, আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের, আমাদের রক্ত, ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারকে যেমন আমরা সহযোগিতা করব, একই সাথে আবার সরকারের সকল অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনে রাজপথে আবার আমরা গর্জুন।